আসসালামু আলাইকুম বন্ধুরা, মনন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি রেগুলার দুটো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবসময় খাওয়া যায় এমন একটি রান্না। গরুর মাংস খেয়ে খেয়ে সবাই নিশ্চয়ই একদম বিরক্ত হয়ে গিয়েছেন, এই জন্য আমি একটা সবজির আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। আর সিমের বিচির হাঁসি, আমাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে এটাকে সিমের বিচির হাঁসি বলে, আপনারা কি বলেন জানি না। সিমের বিচি দিয়ে যে তরকারিটা রান্না করা হয় আর কি। আর আমি চিচিঙ্গা ভাজি করেছি মসুরির ডাল দিয়ে। সিমের বিচিগুলো আমি প্রথমে ভিজিয়ে নিয়েছি। আমি প্রথমে একটা কথা বলে রাখি, আমি কিন্তু এই সিমের বিচি সারা বৎসরই সংরক্ষণ করি ডিপ ফ্রিজে, পটের এইভাবে এই অবস্থায় শুকনো অবস্থায় আমি ডিপ ফ্রিজে রেখে দিই। তারপর এই ডিপ ফ্রিজ থেকে বের করে এভাবে ভিজিয়ে নিই যতটুকু লাগবে আমার। আমি আজকে 250 গ্রামের মতো সিমের বিচি নিয়েছি। 250 গ্রামের চেয়ে একটু বেশি হবে। সিমের বিচিটা প্রথমে ভিজিয়ে নিয়েছি ঘন্টা দুয়েক আগে। তারপর বিচিটা যখন ফুলে উঠেছে তখন আমি হাত দিয়ে টিপে টিপে এগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। ফুলে উঠলে সহজে এটা খোসা ছাড়িয়ে নেওয়া যায়। এবার আমি মাছগুলো ভেজে নিলাম। রুই মাছ দিয়ে আমি রান্না করছি। যেহেতু মাছের তরকারি, আমি গরম মশলা এখানে দিব না, শুধু একটা এলাচ, এক টুকরো দারচিনি আর 2টা লং আর একটা তেজপাতা দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি 1 টেবিল চামচের মতো দিয়ে তেলের মধ্যে আমি পেঁয়াজটা হালকা নরম হয়ে এলে পরে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে কালারটা আসার জন্যে লবণ দিয়ে হলুদের গুঁড়া দিয়েছি। পেঁয়াজটা নরম হওয়ার জন্য লবণটা আগে দিয়েছি, তারপর পানি দিয়েছি। এবার আমি ধনে গুঁড়া দিয়েছি একেবারেই কম, সেটা হলো আপনার হাফ চামচের মতো ধনে গুঁড়া দিয়েছি। জিরে গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, আদা পেস্ট হাফ চা চামচ, জিরে রসুন পেস্টও হাফ চা চামচ দিয়েছি। আর মরিচ আমি এটা শুকনো মরিচ কম দিয়েছি, আধা চা চামচ শুকনো মরিচ দিয়েছি। এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব বেশি। এই তরকারিটা রান্না করার সময় খেয়াল রাখতে হবে যেন মশলাটা খুব এমন পরিমাণে না হয় যেন তরকারির রঙটা নষ্ট হয়ে যায়। তরকারির রঙটা নষ্ট হয়ে গেলে দেখতে ভালো লাগবে না, আর দেখতে ভালো লাগলে তো খেতেও ভালো লাগে, আপনারা জানেন। এবার আমি সিমের বিচিটা দিয়ে মশলায় কষিয়ে নিয়েছি। বিচিটা কষানো হয়ে গেলে বারবার অল্প অল্প পানি দিয়ে ঢেকে ঢেকে বিচিটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। বিচিটা যখন আধা ভাঙা হয়ে আসছে তখন আমি ঝোল দিয়ে মাছগুলো দিয়ে ঢেকে দিব। আর আমি দেখেন কাঁচামরিচ, বেশ কতগুলো কাঁচামরিচ, মানে স্বাদ মতো কাঁচামরিচ ভেঙে দিয়েছি, ঝাল যতটুকু লাগবে আমার। এই কাঁচামরিচটা দিয়েছি আমি ঝাল হওয়ার জন্যে। দেখেন আমার বিচিগুলো আধা ভাঙা হওয়া অবস্থায় আমি ঝোল দিয়েছিলাম, এখন পুরোপুরি আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। মাছ দেওয়ার পর বেশি জাল দেওয়া যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে। আগেই বিচিটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। খেয়াল রাখতে হবে এই তরকারিটাতে ঝোলটা একটু খুব খেয়াল করে দিতে হবে, কারণ খুব বেশি শুকনা হলে ঠান্ডা হওয়ার পরে দেখা যাবে যে এই ঝোলটা একেবারে শুকিয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এজন্য ঝোলটা এমন পরিমাণে দিতে হবে যেন ঠান্ডা হওয়ার পরেও এটা একটু ঝোল ঝোল থাকে। এটা ঝোল ঝোল হলেই খেতে ভালো লাগে। তারপর ধনেপাতা আবার আস্ত কাঁচামরিচ দিয়ে মিনিট খানিক ঢেকে দিয়েছি, তারপর নামিয়ে নিয়েছি। আর এখানে চিচিঙ্গা ভাজি করেছি আমি, সেখানেও পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটা একটু নরম হলে পরে চিচিঙ্গা দিয়ে দিয়েছি। চিচিঙ্গা কুচি করে নিয়েছিলাম, নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে ঢেকে, হলুদ আর লবণ দিয়ে ঢেকে দিয়েছি যাতে পানিটা বের হয়ে আসে। পানিটা বের হওয়ার পর আমি ডাল দিব, মসুরের ডাল দিব। ধুয়ে রেখেছিলাম মসুরের ডাল, ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার মসুরের ডালটা আমি দিয়ে দিচ্ছি। মসুরের ডালটা দিয়ে ঢেকে নাড়াচাড়া করে ভালো করে ঢেকে দেব যেন ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং চিচিঙ্গাটাও সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার চিচিঙ্গাটা একদম কমে অল্প হয়ে গিয়েছে। সিদ্ধ হয়ে এসেছে।
এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি আর আস্ত রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ঢেকে দিব। কাঁচামরিচ থেকে সামান্য ঝালও বের হবে আর রসুনটা একটু সিদ্ধ হয়ে আসবে, রসুনের ফ্লেভারটাও আসবে। ঢেকে ঢেকে একটু পরপর নাড়াচাড়া করে ভাজি, তো যেহেতু এটা একটু ভাজা ভাজা না হলে খেতে ভালো লাগবে না, ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার সব শেষে আমি ধনেপাতা কাঁচামরিচ দিয়ে আবার মিনিট খানেক ঢেকে দিব ফ্লেভারের জন্যে। হয়ে গিয়েছে আমার সিমের বিচির হাঁসি আর ডাল দিয়ে চিচিঙ্গা ভাজি। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই চেপে দেবেন। আর একটা লাইক তো অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আসসালামু আলাইকুম।